হ্যালো স্টুডেন্ট, সবাই কেমন আছো? তো আজ আমরা আলোচনা করব কিছু রিজনিং। তো আমাদের 1 নম্বর কোশ্চেন কি হচ্ছে দেখো তোমরা। অ্যালফাবেট দিয়ে বি বি সি শূন্যস্থান বি শূন্যস্থান সি এ বি বি শূন্যস্থান এ শূন্যস্থান বি সি এ। আমি আগের ক্লাসেও বলেছিলাম কেমনভাবে এটা সলভ করব। প্রথমে আমরা গুনে নেব কটা অ্যালফাবেট দেওয়া আছে। তো মোট 16টা অ্যালফাবেট দেওয়া আছে শূন্যস্থানগুলো নিয়েও। তো এটাকে আমরা কি করব, ভাগ করে নেব। কয়টা করে ভাগ করে নেব? 4 4 16, 4টা করে নেব। 4টা করে করার পর আগে দেখব মিলিয়ে হচ্ছে না হয় না। যদি না হয় তখন আবার অন্যভাবে ভাগ করতে হবে। তখন 8 দুগুণে 16, 8টা করে ভাগ করে নেব। তো আমরা 4টা ভাগ করে দিলাম। তো দেখো 4টার যে ভাগ আছে সেখানের মধ্যে কোনটা কোন শূন্যস্থানে কি গায়েব আছে সেটা আমাদেরকে দেখে নিতে হবে। তো বি এখানে যদি বি থাকে সেকেন্ড নাম্বারটায় বি বসিয়ে দাও, তাহলে আমার সেকেন্ড নাম্বারটা পুরোটাই আমি পেয়ে যাচ্ছি। তো সেই হিসেবে অন্য যে ভাগগুলো আছে সেখানে আমি বসিয়ে দেখবো ঠিকঠাক আছে নাকি। বি বি সি এ বসিয়ে দাও, বি বি সি এ। তৃতীয় নম্বরটাও দেখো বি বি সি এ। চতুর্থ নম্বরটাও দেখো বি বি সি এ। তো আমরা পেয়ে গেলাম, আমাদের সবগুলো একই রকম হয়ে গেল। তো দেখো তো কি পাওয়া গেল তাহলে শূন্যস্থানে এ বি সি বি। দেখো অপশানে এটা আছে নাকি, কত? অপশান সি আমাদের সঠিক উত্তর। তো স্টুডেন্ট, দ্বিতীয় নম্বর কোশ্চেন দেখো, এটাও একই রকম কোশ্চেন অ্যালফাবেট দিয়ে। তো কি আছে কোশ্চেনে? বি শূন্যস্থান এ বি শূন্যস্থান বি শূন্যস্থান এ এ বি শূন্যস্থান বি। তো কটা অ্যালফাবেট আছে আমাদের মোট সেটা আমরা আগে গুনে নেব। তো মোট কটা অ্যালফাবেট আছে? 12টা, শূন্যস্থান নিয়েও 12টা আমার অ্যালফাবেট আছে। তো আমরা এটা কি ভাগে ভাগ করব? 4 3 12। তাহলে 4টা করে আমি ভাগ নিয়ে দেখব হচ্ছে না হয় না। যদি না হয় তখন আমরা আবার কি করব, 6টা করে ভাগ নিয়ে করব। তো দেখো 1 2 3, তো 4টা করে 3 ভাগে ভাগ করে নিলাম। তো দেখো এবারে হচ্ছে না আমাদের ভাগটা। যদি না হয় তখন আবার অন্য ভাগে ভাগ করব। আবার দেখো হবে না, প্রথম নম্বরে প্রথমেই বি আছে। আমি যদি এখানে সেকেন্ড যে ভাগটা রয়েছে সেখানে যদি ফার্স্টেই বি বসাই তাহলে কি হবে আমাদের? বি বি। এখানেও আমি হয়তো বি বসিয়ে দিলাম প্রথম নাম্বারটায়, কিন্তু এটা ফার্স্ট যে ভাগটা আছে আমার পুরোটা ফিল আপ হয়ে যাচ্ছে, তাহলে বি বি এ বি হচ্ছে। কিন্তু দ্বিতীয় নম্বরে যে ভাগটা আছে সেটাই কি আমার হবে না। কারণ যদি আমি প্রথমের শূন্যস্থানটায় বি বসাই তো বি বি, তারপরে আবার একটা শূন্যস্থান হয়ে এ চলে আসছে, তো ওটা আমার হবে না। তো এটাকে কি করতে হবে? 6টা করে ভাগ করে নেব। তো 6টা ভাগ করে নিলাম। তো দেখো তো এবার হয় নাকি। তো আমার প্রথম ভাগটাতে ফার্স্টেই আছে বি, আমি সেকেন্ডের যে ভাগটা আছে সেটার প্রথমে শূন্যস্থান আছে, তো আমি এখানে একটা বি বসিয়ে দিলাম। তো দেখো তো দ্বিতীয় যে ভাগটা রয়েছে বি এ এ বি, তারপরে শূন্যস্থান, তারপরে বি রয়েছে। তো তার আগের তো 4টা আমি পেয়ে যাচ্ছি। তো দেখো সেই হিসেবে প্রথম ভাগটায় আমি বসাবো বি এ এ বি, সেম হচ্ছে। তারপরে দুটোতেই শূন্যস্থান আছে, তো কি করব আমরা? এ এ বসিয়ে দিলাম। দেখো সমান হচ্ছে। তাহলে দেখো কোন অপশানটা ঠিক হচ্ছে। তাহলে শূন্যস্থানগুলোতে আমরা কি পাচ্ছি? এ এ বি এ। দেখো অপশানে আছে নাকি এটা? এ এ বি এ আছে, অপশান ডি। দেখো আরেকটাও হতে পারে, আমরা পুরো করে নিলাম, কিন্তু আমার দেখো এই দুটোতে একইভাবে শূন্যস্থান আছে। তো যদি আমি এটায় বি বসাই এবং এটাতেও যদি বি বসাই তাহলে আমরা কি পাচ্ছি শূন্যস্থানে?
এ বি বি বি। দেখো এটাও কি অপশানে আছে? আছে, 1 নম্বর অপশান। তো এখানে আমরা আমাদের সঠিক উত্তর অপশান দুটো হয়ে যাচ্ছে। যখন এই ধরনের কোশ্চেন করে থাকে পরীক্ষায়, তখন তুমি যেই অপশানটাই দাও না কেন এই দুটো সঠিক উত্তরের মধ্যে, তোমার সেটাতেই তুমি +1 পেয়ে যাবে। তো স্টুডেন্ট, 3য় নম্বর কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে। সাইট সমান যদি FVTUG হয়ে থাকে তাহলে টিম সমান কি হতে পারে? আমাদের 4টা অপশান দেওয়া আছে। আমি আগের ক্লাসেও কি বলেছিলাম, যে যখনই এই ধরনের কোশ্চেন এসে থাকে তখন আমরা অ্যালফাবেটগুলোকে, আমাদের মোট 26টা অ্যালফাবেট রয়েছে, তো আমরা কি করব, 13টা করে অ্যালফাবেট ভাগ করে নেব। ফার্স্ট লাইন আমরা কি করব, এ থেকে এম পর্যন্ত লিখে নিলাম। তারপরের লাইন আবার এন থেকে এর ঠিক নিচে প্রত্যেকটা অ্যালফাবেটের নিচে নিচে সোজাসুজি আমরা বসিয়ে নেব এন থেকে জেড পর্যন্ত। তারপরের আবার একটা লাইন কি করব, সেই এন থেকে জেড পর্যন্ত বিপরীত ক্রমানুসারে সাজিয়ে নেব। দেখো স্ক্রিনে লেখা আছে এইভাবেই। তো এটা যদি আমরা করে নিই প্রথমেই, তো এই ধরনের কোশ্চেনগুলো সলভ করতে আমাদের অনেক সুবিধে হবে। তো দেখো কিভাবে সলভ হচ্ছে এটা। এর দেখো তো উল্টো সাইডে এফ আছে, দেখো এস এফ, এই দেখো। তারপরে কি বলছে, IV, দেখো IV এরও অপোজিটে আছে GT, দেখো সেম HU, দেখো TG অপোজিট হয়ে যাচ্ছে। তো একইভাবে আমরা টিমটাকেও বের করে নেব। টি এর অপোজিটে কি আছে, জি আছে। দেখো অপশান এতেও প্রথম জি আছে, অপশান বিতেও প্রথমে জি আছে, তাহলে অপশান সি এবং ডি আমাদের বাদ হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখো এর অপোজিটে কি আছে, দেখো তো এর অপোজিটে আছে আর। তো অপশান এতেও আর আছে, অপশান বিতেও আর আছে। আচ্ছা, এর অপোজিটে কি আছে, এম। দেখো অপশান এতে এন আছে কিন্তু অপশান বিতে এম আছে, তো কি হচ্ছে আমাদের অপশান বিটাও হচ্ছে না। তাহলে সঠিক উত্তর কোনটা, অপশান এ। দেখো স্টুডেন্ট, 4 নম্বর প্রশ্ন। অ্যানিমেল সমান যদি আমাদের জু হয়ে থাকে তাহলে বুকস কি হবে? অ্যানিমেলস কোথায় পাওয়া যাচ্ছে, জুতে, তাহলে বুকস আমরা কোথায় পেতে পারি? বুকস অফ। অ্যাকচুয়াল কি বুকস অফ হিসেবে আমরা ধরবো না, কেন? বুকস অফে তো আরও অনেক কিছু জিনিস পাওয়া যায়, যেমন পেন্সিল, লেড, রাবার, এই ধরনের জিনিসগুলো থেকে থাকে সেখানে, স্কেল। আচ্ছা, মিউজিয়াম কি হবে না? মিউজিয়ামও হবে না। মিউজিয়ামে আমরা কি পেয়ে থাকি, তোমরা কমেন্টে জানাও ওটা। আচ্ছা, অপশান সি কি বলছে, লাইব্রেরি কি হবে? হতেও পারে লাইব্রেরি। আচ্ছা, 4 নম্বর দেখি, ইউনিভার্সিটি, না ইউনিভার্সিটিটাও হচ্ছে না। তাহলে সঠিক উত্তর কি হচ্ছে আমাদের, অপশান সি, লাইব্রেরি। এটা অনেকটা কাছে আছে এটা। দেখো 5 নম্বর প্রশ্ন। গার্ডেন ইজ টু NEDRAG, তাহলে নার্সারির কি হবে? অপশান 4টা দেওয়া আছে। তো এটা কেমন, প্রথমে কি আমরা ABCD লিখবো? না, তা বলে যে সব অ্যালফাবেট দিয়ে দেওয়া মাত্র ABCD আমরা দেখতে হবে তা না। দেখো এই জিনিসটা সাধারণভাবে আমাদের চোখে চলে আসছে। কিভাবে? গার্ডেন যে লেখা আছে স্পেলিং কি, GARDEN, তার পরেরটা দেখো তো উল্টো সাইড থেকে হচ্ছে না GARDEN, তাহলে কি হচ্ছে, এই গার্ডেনটাই লিখেছে পরে, কিন্তু কীরকম, উল্টো সাইড থেকে। তো আমরা নার্সারিকেও সেই হিসেবে দেখি, হচ্ছে না নার্সারিটাও দেখো NURSERY লেখা আছে, তো ওটাকে যদি আমরা উল্টো সাইড থেকে বলি তাহলে কি হচ্ছে, প্রথমে আমাদের ওয়াই আসছে। অপশান বি এবং ডিতে প্রথমেই ওয়াই আছে কিন্তু এ এবং সিতে নেই, তাহলে অপশান এ এবং সি হবে না। তাহলে আমাদের কনফিউজ কোন দুটো অপশানকে নিয়ে রইল, বি এবং ডি। তারপরেরগুলো দেখো হচ্ছে না, হয় না। তারপরের শব্দ আছে আর, তো অপশান বিতেও আর আছে এবং অপশান ডিতেও আর আছে। আচ্ছা, তারপরে অ্যালফাবেটটা দেখো দেখো তো আছে না, নেই, বিতে নেই, তাহলে এটা হবে না। ডিতে আছে, তো বাকিগুলো আমার আর দেখার প্রয়োজন আসছে না। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হয়ে যাচ্ছে, অপশান ডি।
যতটা আমাদের দেখে আমরা বুঝতে পারছি যে এটা আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে, ততটাই দেখে তুমি উত্তর লিখে দাও। কারণ কম্পারেটিভ এক্সামে টাইমটা ভ্যারি করে অনেকটা, কারণ তোমায় ওখানে একটা ফিক্সড টাইমের মধ্যে এতগুলো কোশ্চেন সলভ করে আসতেই হবে, তো ওখানে টাইমটা অনেক ভ্যারি করে। তো সেই হিসেবে বুদ্ধি খাটিয়ে তোমাকে উত্তরটাও খুব কম সময়ের মধ্যে ফিল আপ করে আসতে হবে। কি বলছি বুঝতে পারছো সবাই? ঠিক আছে স্টুডেন্ট, আজ এই পর্যন্তই রইল। কারো কিছু কোশ্চেনে বুঝতে অসুবিধে হলে তোমরা কমেন্টে আমায় জানাও, আমি অবশ্যই চেষ্টা করব ওটা আবার তোমাদের কাছে তুলে ধরার জন্য। তো আজ এই পর্যন্তই।